মৃত্যু এমন একটা ইয়াকিনী জিনিস যার মধ্যে কোনো রকমের কোনো ইখতিলাফ নাই, কোনো রকমের কোনো মতানৈক্য নাই, কোনো রকমের কোনো মতভেদ নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে এই মৃত্যুটার অপর একটা নাম দিয়েছে, নাম দিয়ে বলতেছে ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও ইমানদার, ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন তুমি ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো। বলে কতদিন আমি ইবাদত করব? মানুষের মরণ যেমন জানা নাই, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ইয়াকিনী বিষয়টা, নিশ্চিত বিষয়টা, মৃত্যু যতদিন পর্যন্ত তোমাদের কাছে না আসবে ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতেই থাকো। মরণ নিয়ে কারোর ভিতরে কোনো সন্দেহ আছে? মুসলমানেরা সন্দেহ করতে পারে না, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে জানায় দিয়েছে মৃত্যুবরণ করতে হবে। মুসলমানেরা মরণকে অবিশ্বাস করতে পারে না, কারণ রাসূলের হাদিসের মধ্যে জানায় দিয়েছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যাবে তখন তার সব রকমের আমলগুলো বন্ধ হয়ে যাবে। রাসূলের হাদিসেও রাসূল জানায় দিয়েছেন, কোরআনেও জানায় দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য এই বিষয়টা নিয়ে দুনিয়ার কারোর ভিতরে কোনো রকমের মতানৈক্য নাই। নাস্তিকরাও এটা বিশ্বাস করে। নাস্তিকরা বিশ্বাস না করে তো উপায় নাই। মরণ থেকে বাঁচার জন্য মানুষ কি চেষ্টা কম করছে? কি বলেন, চেষ্টা কম করে? এখন মরণ থেকে বাঁচার জন্য মানুষ কি চেষ্টা কম করে? একদিন যদি আইসিইউর ভিতরে নিয়ে রাখে, হাজার হাজার টাকা বিল ওঠে, একদিন পরে ডাক্তার বলে দেয় আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, আর এই মানুষটা বাঁচার কোনো সম্ভাবনা নাই। তারপরে চেষ্টা করতে পারেন আইসিইউতে রেখে, জায়গা জমিন সব কিছু বিক্রি করে ওই মানুষটারে নিয়ে আইসিইউর ভিতরে ঢুকায়, ঠিক নেই? বাঁচার জন্য এই সুযোগ হয়? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, পছন্দ করেন, একমাত্র তারাই এখানে কি করতে পারে? আসতে পারে। তা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে, অত্যন্ত দয়া করে, মায়া করে এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমাদের উপরে বিশেষ বড় দয়া না? কি বলেন? এজন্য আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে বুলন্দ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ করে আমরা একবার জোরে বলতে পারবো না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, জনগণ, আজকের এই মাহফিলের উদ্দেশ্য সুন্দর করে আমাদের এই পোস্টারের মধ্যে লেখা হয়ে গেছে। কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়, কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। এটা যে কত বড় একটা কাজ, এটা যে কত বড় একটা কাজ, এই সম্পর্কে আপনাদের সামনে কিছুটা আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। একটা বিষয় আপনারা আমাকে বলবেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখছেন, আমার চেয়ে এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, আপনাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে আর অনেক বেশি, ঠিক না? অনেক অভিজ্ঞতা বেশি। আপনারা নিজেদের চোখে অনেক কিছু দেখেছেন। দুনিয়ার এমন অনেক বিষয় আছে যেই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে মোটামুটি সব বিষয়, এমন সব বিষয় নিয়েই মানুষের মধ্যে মতবাদ আছে, মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। একজনে এইটা বলে, আরেকজনে আরেকটা বলে, ঠিক নেই?
আওয়াজ করে বলেন ঠিক নেই? আরো আশ্চর্যের বিষয় দেখবেন, জান্নাত আছে নাকি নাই ইখতিলাফ আছে, জাহান্নাম আছে নাকি নাই ইখতিলাফ আছে। নামাজ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে নাকি নাভির উপর, বুকের উপরে, ইখতিলাফ আছে। আমিন আস্তে বলবেন নাকি জোরে বলবেন, ইখতিলাফ আছে। বড় আফসোসের বিষয়, আল্লাহ আছে নাকি নাই এগুলো নিয়েও মানুষের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। নাউযুবিল্লাহ, সবাই বলেন। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি, নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আমরা বলি ইমানদার, বিশ্বাসী, আস্তিক। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হচ্ছে কি, নাস্তিক। ঠিক নেই? তাহলে কি বুঝলাম? দুনিয়াতে যত বিষয় আছে সব বিষয় নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, মতভেদ আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, একটা বিষয় এমন আছে যেই বিষয়টা নিয়ে কারোর মধ্যে কোনো রকমের দ্বিমত নাই, কারোর মধ্যে কোনো রকমের ইখতিলাফ নাই, কারোর মধ্যে কোনো রকমের মতানৈক্য নাই। সেই বিষয়টা হচ্ছে মরণ। মরণ এমন একটা বিষয় যেই বিষয়টা নিয়ে কারোর ভিতরে কোনো রকমের ইখতিলাফ নাই, কারোর ভিতরে কোনো রকমের দ্বিমত নাই। প্রত্যেকটা মানুষ, চাই মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, প্রত্যেকটা মানুষ এই কথাটার বিশ্বাস করে তাকে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের দিকে পাড়ি জমাতে হবে। যারা ইমানদার তারা আল্লাহর কোরআন বিশ্বাস করে, তারা রাসূলের হাদিস বিশ্বাস করে। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, কুল্লু নাফসিন, আমার সাথে পড়েন, যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন একটা ইয়াকিনী জিনিস যার মধ্যে কোনো রকমের কোনো ইখতিলাফ নাই, কোনো রকমের কোনো মতানৈক্য নাই, কোনো রকমের কোনো মতভেদ নাই। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে এই মৃত্যুটার অপর একটা নাম দিয়েছে, নাম দিয়ে বলতেছে ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও ইমানদার, ও মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তুমি ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো, ইবাদত করতেই থাকো। বলে কতদিন আমি ইবাদত করব? মানুষের মরণ যেমন জানা নাই, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ইয়াকিনী বিষয়টা, নিশ্চিত বিষয়টা, মৃত্যু যতদিন পর্যন্ত তোমাদের কাছে না আসবে ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতেই থাকো। মরণ নিয়ে কারোর ভিতরে কোনো সন্দেহ আছে? মুসলমানেরা সন্দেহ করতে পারে না, কারণ মুসলমানদের কোরআনের মধ্যে জানায় দিয়েছে মৃত্যুবরণ করতে হবে। মুসলমানেরা মরণকে অবিশ্বাস করতে পারে না, কারণ রাসূলের হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যাবে তখন তার সব রকমের আমলগুলো বন্ধ হয়ে যাবে। রাসূলের হাদিসেও রাসূল জানায়া দিয়েছেন, কোরআনেও জানায়া দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য এই বিষয়টা নিয়ে দুনিয়ার কারোর ভিতরে কোনো রকমের মতানৈক্য নাই। নাস্তিকরাও এটা বিশ্বাস করে। নাস্তিকরা বিশ্বাস না করে তো উপায় নাই। মরণ থেকে বাঁচার জন্য মানুষ কি চেষ্টা কম করছে? কি বলেন, চেষ্টা কম করে? এখন মরণ থেকে বাঁচার জন্য মানুষ কি চেষ্টা কম করে? একদিন যদি আইসিইউর ভিতরে নিয়ে রাখে, হাজার হাজার টাকা বিল উঠে, একদিন পরে ডাক্তার বলে দেয় আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, আর এই মানুষটা বাঁচার কোনো সম্ভাবনা নাই, তারপরে চেষ্টা করতে পারেন আইসিইউতে রেখে, জায়গা জমিন সব কিছু বিক্রি করে ওই মানুষটারে নিয়ে আইসিইউর ভিতরে ঢুকায়। ঠিক নেই? বাঁচার জন্য, বাঁচার জন্য অনেক রকমের চেষ্টা হয়, ফিকির হয়, তদবির হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বিধান,
মৃত্যু থেকে মরণ থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচার কোনো উপায়ও নাই। এজন্য নাস্তিক যখন দেখে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, সে বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তার দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে, সে বিশ্বাস করতে হবে তার এই মরণটা সত্য। যখন সে দেখে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কোলের মধ্যে বসে কোলের মধ্যে শুয়ে তার মা দুনিয়া থেকে চলে গেছে, ওই মানুষটা আর মরণকে অবিশ্বাস করার মতো কোনো সুযোগ নাই। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা উই আগে রওয়ানা হায় উই পিছে রওয়ানা। মরণ এমন একটা জিনিস, মরণ থেকে কারোর কোনো বাঁচার উপায় নাই। আছে ভাই, আছে। দুনিয়ার মধ্যে যে যত বড় বাহাদুরি করুক, ক্ষমতার বাহাদুরি দেখাক, শক্তির বাহাদুরি দেখাক, টাকা পয়সার বাহাদুরি দেখাক, যে যেই বিষয়টা সামনে নিয়ে আসুক, দুনিয়ার এই সামান্য সময়ের মধ্যে সে তার বাহাদুরি দেখাইতে পারে, ক্ষমতা দেখাইতে পারে, দাপট দেখাইতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই বিধানের কাছে তার কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার মধ্যে কত রকমের বড় বড় বীর বাহাদুর দুনিয়ার মধ্যে এসেছে, কত রাজা বাদশাহ দুনিয়ার মধ্যে এসেছে। ওই রাজা বাদশাহগুলো তারা সারা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, এমন বাদশাহ দুনিয়া থেকে গেছে, কিন্তু বাঁচার সব রকমের চেষ্টা উপায় তদবির করার পরও এই মানুষগুলো দুনিয়াতে বাঁচতে পারে নাই। ঠিক নি ভাই? তাহলে বোঝা গেল মানুষকে মরণ একদিন আছে যে মানুষের, সেটা গ্রহণ করতেই হবে। মারা যাওয়ার পরে আমরা যারা মুসলমান, আমাদেরকে নিয়ে কোথায় রাখা হয়? কবরের মধ্যে। কোথায় রাখা হয় ভাই? কবরের মধ্যে। আমরা যারা মারা যাই, মারা গেলে আমাদেরকে কবরের মধ্যে নিয়ে কি করা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়। একজন মানুষ যখন মারা যায় সে আর নামাজ পড়তে পারে? জোরে বলেন, পারবে? একজন মানুষ যখন মারা যায় সে আর কোরআন তেলাওয়াত করতে পারে না। একজন মানুষ যখন মারা যায় সে আর আল্লাহর রোজা রাখতে পারে না। একজন মানুষ যখন মারা যায় সে আর আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারে না। সব রকমের আমলগুলো বন্ধ হয়ে যায়, সব রকমের ইবাদত বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, জিকির করা বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করা বন্ধ হয়ে যায়। তার যত রকমের ইবাদত বন্দেগী আছে সব রকমের ইবাদত বন্দেগীগুলো তার মরার সাথে সাথে ক্লোজ, বন্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইল্লা মিন সালাসা, তিনটা আমল তার বাকি থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা আমল বাকি থাকে। কয়টা আমল? তিনটা আমল। এই তিনটা আমল আজকে শুনে আপনারা বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি যে আপনাদের সামনে 1 ঘন্টা বয়ান করব, এই বয়ানটা সার্থক। মানুষ মারা যাওয়ার পর তিনটা আমল বাকি থাকে, আর সব রকমের আমলগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা মনোযোগ দিয়ে সবাই শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জিজ্ঞাসা করলেন, মানিল মুফলিস, এতিম, গরিব, অসহায় কে তোমরা জানোনি? দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায় কে জানোনি? আপনাদের কাছে যদি আমি এই প্রশ্নটা করি, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অসহায় কে? আপনারা বলবেন, হুজুর, যেই মানুষের টাকা পয়সা নাই ওই মানুষটা সবচাইতে বেশি অসহায়।
বলবেন হুজুর, যার বাপ মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই সেই মানুষটা সবচাইতে বেশি অসহায়। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানায়া দেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানায়া দেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন কে কোন মানুষটা সবচাইতে বেশি অসহায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার উম্মতেরা শুনো, দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায়, সবচাইতে ইতিম, দুনিয়ার মধ্যে সবচাইতে নিঃস্ব ব্যক্তি হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি কবরের মধ্যে গেছে, যখন সে পাহাড় পরিমাণ নামাজের সওয়াব নিয়ে গেছে, ওই ব্যক্তিরা সবচাইতে বড় অসহায়। যেই মানুষটা কবরের মধ্যে গেছে পাহাড় পরিমাণ কোরআন তেলাওয়াত নিয়ে গেছে, যেই মানুষটা ওই মানুষটা সবচাইতে বেশি অসহায়। যেই মানুষটা কবরের মধ্যে গেছে পাহাড় পরিমাণ সময় রোজার সোয়াব নিয়া কবরের মধ্যে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজার মধ্যে যখন গিয়েছে, তখন পাওনাদারেরা এসে উপস্থিত হয়ে গিয়েছে। একজন পাওনাদার এসে বলতেছে, আল্লাহ, তুমি তো বলছো হাসরের মাঠের মধ্যে আজকের এই দিনে আমাদের সাথে সঠিক বিচারটা করবা। তুমি যে এই মানুষটাকে জান্নাতের ফয়সালা করে দিলাম, এই মানুষটা যে জান্নাতে যাইতেছে, আমি যে তার কাছে কিছু পাওনা আছে, এই পাওনাগুলো দিবে কাডায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওই বান্দাটা এসে তার জান্নাতের পথকে আটকায়া দিবে, দিয়ে বলবে, এই লোকটা একদিন আমারে গালি দিছিল, দুনিয়ার মধ্যে তার সাথে আমি পারি নাই, ক্ষমতার দাপটের কারণে পারি নাই, জনবলের কারণে পারি নাই, ধন সম্পদের কারণে পারি নাই, এই মানুষটা যে আমাকে একদিন গালি দিয়েছিল, আজকে তোমার কাছে আল্লাহ আমি বিচার চাই, আমি তার সেই গালির বিচার চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার যে সওয়াব আছে এই সওয়াবগুলো তাকে দিয়ে দাও, নামাজের যত সওয়াব আছে সওয়াবগুলো দিয়ে দাও। নামাজের সওয়াবগুলো দিয়ে দিল। আরেকজন এসে দাঁড়াবে, আল্লাহ, এই মানুষ আমার গীবত করেছে, শিকায়াত করেছে, দুশ্চর্চা করেছে, তার কাছে আমার বিচার আছে, আপনি আজকের দিনে আমার সঠিক বিচারটা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাকে তোমার রোজার সওয়াবগুলো দিয়ে দাও। এভাবে পাহাড় পরিমাণ নামাজের সওয়াব, পাহাড় পরিমাণ রোজার সওয়াব, পাহাড় পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, পাহাড় পরিমাণের সওয়াব সবগুলো সওয়াব পাওনাদারকে দিতে 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 তার সব রকমের সওয়াবগুলো শেষ হয়ে যাবে। সওয়াব তো শেষ হয়ে গেল, পাওনাদার তো এখনো বাকি আছে। আরেকজন আসবে, এসে বলবে, আল্লাহ, আমি তো দুর্বল ছিলাম, আমার জমিটার এসে দখল করে নিয়ে গেছে, এই বিচার কে করব? আল্লাহ রাব্বুল আলামিন যখন সঠিক দোষ সাব্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তার তো এখন আর সওয়াব নাই, তাহলে আমি তোমাকে কি দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো তার আমলনামার মধ্যে দিয়া দাও। এতক্ষণ সওয়াবের পাহাড় নিয়ে সে হাসরের মাঠে উঠছে, এখন অন্য জনের গুনার বোঝা সে কি করতেছে, নিতেছে। পাওনাদার কিন্তু কি হয় নাই, শেষ হয় নাই, বিশাল বড় সিরিয়াল, প্রত্যেকের গুনাহগুলো তার কাঁধে নিয়ে ওই লোকটা জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই মানুষটা হইল সবচাইতে দুনিয়ার মধ্যে নিঃস্ব, ওই মানুষটা হইল সবচাইতে বড় অসহায়। ওই মানুষটা সওয়াবের এত বড় পাহাড় নিয়ে জান্নাত তার জন্য ফয়সালা হয়ে যাওয়ার পরেও আজকে ওই মানুষটা জাহান্নামের মধ্যে চলে যাইতেছে। রাসূলের হাদিস। আরেকটা ঘটনা আছে, এটার বিপরীত ঘটনা। লোকটা দুনিয়া থেকে বেশি কোনো ইবাদত বন্দেগী করে যাইতে পারে নাই, নফল নামাজ বেশি পড়তে পারে নাই, রাতের তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তে পারে নাই, নফল রোজা বেশি বেশি রাখতে পারে নাই। ওই লোকটা কবরের মধ্যে যাওয়ার পর ওই লোকের আমল নামা যখন তাকে দেখানো হবে,
ওই লোকটা বড় আশ্চর্য হয়ে যাবে, এত আমল নামা তো আমার ছিল না, আজকে দেখি সওয়াবের পাহাড় আমার নামে লেখা হয়ে আছে, আজকে দেখি নামাজের পাহাড় আমার নামে লেখা হয়ে আছে, রোজার পাহাড় আমার নামে লেখা হয়ে আছে। আমি তো এত সওয়াব কামাই করি নাই, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করেছি। কিন্তু আমার এত বড় সৌভাগ্য কেমনে হইল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী জানায়া দেন, মানুষ যখন মারা যায় তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়, সে আর নামাজ পড়তে পারে না, সে আর রোজা রাখতে পারে না, সে আর ইবাদত বন্দেগী করতে পারে না, সে আর চাইলেও জিকির করতে পারে না। কিন্তু তিনটা আমল এমন আছে, ওই তিনটা আমল যদি সে দুনিয়াতে রেখে যায় তাহলে কিয়ামত পর্যন্ত তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকে, তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকে, তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই তিনটা আমল জানার দরকার আছে না আপনাদের? জানার দরকার আছে। মহিলা রাউজ নামক কিতাবের মধ্যে এসেছে, বাহিয়া নামক একজন মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের বড় আশিকা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। এই বান্দি রাতের বেলায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন, দিনের বেলায় রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রিয় একজন আবেদা জাহেদা মহিলা ছিলেন বাহিয়া। এই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরণের আগে দুইটা দোয়া করেছেন। এক নম্বরের দোয়া, আল্লাহ আমি যেই দিন মারা যাব তুমি আমার মরণটারে অপদস্থ কইরো না, আমি যখন মারা যাইব আল্লাহ তুমি আমারে জিল্লতির মরণ দিবা না, অপদস্থ হইয়া মরণ দিবা না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, যার আমল ভালো তার মউত ভালো। সুবহানাল্লাহ। যার আমল ভালো তার মউত ভালো, যার মাউত ভালো তার হাসর ভালো। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দির আমলটা খুব সুন্দর ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আমি যখন মারা যাইব তখন তুমি আমারে অপদস্থের মৃত্যু দিবা না, জিল্লতির মৃত্যু দিবা না, লাঞ্ছনার মৃত্যু দিবা না, গঞ্জনার মৃত্যু দিবা না, তুমি আমারে একটা সুন্দর মৃত্যু দিবা। আল্লাহ এই দোয়াটা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া করেছে, আল্লাহ আমি যখন মারা যাব আমাকে তুমি কবরের মধ্যে অসহায় অবস্থায় রাখবা না, আমারে তুমি নিঃস্ব অবস্থায় রাখবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দির দোয়াটাও কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বান্দির একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নেককার সন্তান দিয়েছেন, ওই নেককার সন্তানটা প্রতিদিন ওই বান্দির জন্য কোরআন তেলাওয়াত করে তার জন্য হাদিয়া পাঠায়। এই নেককার সন্তান প্রতি সপ্তাহে তার মায়ের কবরের পাশে গিয়ে কান্না করে, আল্লাহ আমার মা আমারে দুনিয়ার মধ্যে নেককার সন্তান হওয়ার জন্য অনেক দোয়া করে গেছে, আল্লাহ আমি আসলে বড় কিছু হইতে পারি নাই, হইতে পারে আমার মায়ের উসিলে আমি একটু দিনের খেদমত করি, হইতে পারে আমার মায়ের দোয়ায় আল্লাহ আমি কোরআনে হাফেজ হয়েছি, হইতে পারে আমি আমার মায়ের দোয়ায় আমি দিনের কিছু বিষয় শিখতে পেরেছি। কবরের কাছে গিয়ে, মায়ের কবরের কাছে গিয়ে এভাবে কান্না করে কান্না করে কান্না করে আর মায়ের জন্য দোয়া করে কবরের মধ্যে যারা আছে, আশেপাশে কবরস্থানে যারা আছে, পুরা কবরস্থানের জন্য প্রত্যেক সপ্তাহে একবার গিয়ে দোয়া করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দির দোয়া কবুল করেছেন। কিতাবের মধ্যে লেখেন, ওই বান্দির বিছানার চাদরটাকে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক একটা চাদর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার যে বালিশ, ওই বান্দির যে বালিশ, ওই বালিশটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যে রেশম, ওই রেশমের বালিশ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বান্দির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তার ছেলে তাকে একদিন স্বপ্নে দেখতেছে, স্বপ্ন দেখার পরে মার কাছে আবেদন করতেছে, মা
তুমি আমার এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক চেষ্টা করেছো, আমি দ্বীনি শিক্ষা অর্জন করতে চাই নাই। মা, তুমি তোমার সবটুকু দিয়ে আমাকে তুমি হাফেজ বানাইছো। এই জন্য আমি প্রতিদিন তোমার জন্য একটু করে তেলাওয়াত করি। প্রতিদিন কবর জিয়ারত করার সময় সুযোগ পাই না, সপ্তাহে একবার যাই, মাসে একবার যাই। যখনই আমি সুযোগ পাই, সময় পাই, তখন আমি মা তোমার জন্য আমি দোয়া করি। তোমার আর কোনো জিনিসের প্রয়োজন আসেনি। বাহিয়া নামক ওই মহিলা কিতাবের মধ্যে লেখেন, ওই মহিলা তার সন্তানকে বলে, না সন্তান, তুমি যখন আমার কবরস্থানের কাছে আসো, তখন এই কবরস্থানের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আমাকে শুভেচ্ছা জানায়, আমাকে আহলান সাহলান বলে, মারহাবান তয়্যিবান বলে মিছিল করে শুভেচ্ছা জানিয়ে সবাই আমার কবরের মধ্যে আসে। আমার বুকটা গর্বে ফুলে যায়, আমি বড় গর্ববোধ করি। ও সন্তান, তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই, বরং তুমি এই আমলটা সব সময় জারি রাখবা।